উপস্থিত আমাদের গর্বের বিদ্যালয় বলাকা শিশু শিক্ষা নিকেতন, আমাদের গর্বের বিদ্যালয়ে আজকের যে দিনটি, আমাদের বহু প্রতীক্ষিত আজকের এই দিনটি। কারণ একটা বছর আমরা অপেক্ষা করে থাকি আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের সুদৃশ্য নাচ গান আবৃত্তি দেখার জন্য। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা, বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার সঙ্গে আমাদের আরও দুটো বিষয় জড়িত রয়েছে, নবীনবরণ এবং প্রতি বছর আমরা যে মেধা পুরস্কার দিই সেই মেধা পুরস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি আমাদের সুপরিচিত বিদ্যালয় ভোলানাথ উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের সভাপতি, বলাকা আবাসনের সম্পাদক এবং আবাসনের শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, এবং আজকে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রাণ সেই সব ছোট ছোট ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবিকাবৃন্দ, সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য বিশেষ কিছু রাখবো না, কারণ আমাদের এখানে যে প্রধান অতিথি উপস্থিত আছেন, উনি আপনাদের কিছু পরামর্শ, গার্জেনদের কিছু পরামর্শ, বাচ্চাদের কিছু পরামর্শ কী করণীয় বলবেন। আরও উপস্থিত আছে আমাদের আরও একজন শিক্ষক মহাশয়, বারাসাত সত্যভারতী বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, আমাদের বলাকার সেক্রেটারি শ্রী সুজন সমাদ্দার মহাশয়, তিনিও কিছু মূল্যবান পরামর্শ আপনাদের দেবেন। সর্বোপরি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের আবাসনেরই বর্ষিয়ান সদস্য শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়, সাহিত্যিক শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়, তিনিও আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান সবই দেখবেন ঠিকই, কিন্তু আমাদের এই বক্তারা যে কথাগুলো বলবে আপনাদের শুনতে, ধৈর্য ধরে শুনতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু কথাগুলো আপনারা শুনবেন, কারণ আপনাদেরই বাচ্চাদের জীবন গড়ার ক্ষেত্রে এই কথাগুলো খুবই কাজে লাগবে। আমি যে কথাগুলো বলছি, বিশেষ করে আমাদের যে নবীন ছাত্রছাত্রীরা এবছর বিদ্যালয়ে ভর্তি হয়েছে, আপনারা প্রি নার্সারিতে যারা ভর্তি হয়েছে আর নার্সারিতে, তাদের জীবনে হয়তো প্রথম বিদ্যালয়ে ভর্তি, বিদ্যালয়ে আপনারা প্রথম শুরু করেছেন, বেশি দিন হয় নেই। আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন এখনও সেইভাবে শুরু করা যায়নি, কারণ আমাদের বার্ষিক যে কতগুলো প্রোগ্রাম থাকে, আমাদের সরস্বতী পূজা, স্পোর্টস এবং এই কালচারাল অনুষ্ঠান, এটাই আমাদের প্রথমার্ধের শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান শেষে আমাদের বিদ্যালয়ের সব পাঠ্যক্রম এবং কার্যক্রম, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে পাঠ্যক্রম একদম পুরোদমে শুরু হবে। এই একটা মাস প্লাস কিছুদিন আমরা বেশ আনন্দের সঙ্গে, বাচ্চারাও আনন্দের সঙ্গে কাটালো এবং এটার প্রয়োজনীয়তাও আছে। এরপরে বিদ্যালয়ের কার্যক্রম সবই শুরু হবে ঠিকঠাক মতো। নবীনদের শুধু আমি একটা অনুরোধ করব, আপনারা যারা এবছর এখানে ভর্তি করেছেন এবং অতীতেও যারা ভর্তি করেছেন, আপনারা হয়তো ভেবেছেন যে বলাকা শিশু শিক্ষা নিকেতন আমাদের এতদ অঞ্চলের মধ্যে সবথেকে ভালো স্কুল, সুতরাং ভালো স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করেছি মানে আমার বাচ্চা ভালো হয়ে যাবে, এটা কিন্তু নয়। আমাদের বিদ্যালয় থেকে দিদিমারিরা আপ্রাণ চেষ্টা করে আপনাদের যে বাচ্চাদের যে গাইডলাইনগুলো দেবে এবং যা পড়াবে, আপনারা যদি বাড়িতে সেটা প্রতিদিন নিয়মিত সেটা লক্ষ্য না রাখেন এবং তাদেরকে সেই বাড়ির কাজগুলো ঠিকমতো না করান,
তাহলে কিন্তু এই ভালো স্কুলে ভর্তি হওয়ার কোনো মানে থাকবে না, আপনার বাচ্চা ভালো হবে না। সুতরাং বিদ্যালয়ের পাশাপাশি আপনাদেরও বাড়িতে পরিশ্রম করতে হবে আপনার বাচ্চাকে তার জীবনের ভিতটা শক্ত করার জন্য। আজকে ওয়েদার ভালো, আমরা বহু বছর পরে এরকম একটা সুন্দর ওয়েদার এবং মাঠ দেখতে পেয়েছি। আমরা আপনাদের এবার বসার জন্য চেয়ার দিতে পেরেছি একমাত্র এই সুন্দর পরিবেশের জন্য। আমরা প্রতি বছর চাই যে এখানে চেয়ারের ব্যবস্থা করব, আমরা টিবল দেবো না বা বেঞ্চ দেবো না, কিন্তু মাঠ এত নরম থাকে আমরা সেই চেয়ারের ব্যবস্থা করতে পারি না। এবার সুন্দর পরিবেশ, মাঠের অবস্থা ভালো, আপনাদের বসার জন্য মোটামুটি ভালো ব্যবস্থা করেছি। আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বাচ্চারা কীরকম অনুষ্ঠান করে, কীরকম পরিচালনা করে, এগুলো ধৈর্য ধরে দেখবেন। আজকের দিনটা এনজয় করবেন। এরপর থেকে আপনাদের বাচ্চাদের যে পাঠ্যক্রম শুরু হবে, আপনারা নিয়মিত আসবেন, বাচ্চাকে নিয়মিত স্কুলে পাঠাবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এরপরে আমাদের মাস্টারমশাইকে মাইক্রোফোন তুলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এনজয় করুন। পরবর্তী যে তিনজন বক্তা আছেন এদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন কুমার সরকার মহাশয়কে।